সন্দেশখালীতে ক্যাম্প করেছে সিবিআই। দ্বিতীয় দিনেও জমা পড়ল ভুরি ভুরি অভিযোগ। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের উপস্থিতিতে সিবিআইয়ের কাছে অভিযোগ জানালেন সিভিক ভলেন্টিয়ারের নির্যাতিতা স্ত্রী। অভিযোগ জানালেন আরও বহু মহিলা। সন্দেশখালীতে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা নিয়ে মুখ খুলেছে রাজনৈতিক দলগুলি। হাইকোর্টের রায়ে তদন্ত করছে সিবিআই। তদন্ত যেন সৎভাবে হয় বলছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন সিবিআই তদন্ত করার জন্য যে কোনো জায়গায় যেতে পারে, কারণ সন্দেশখালী নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, কনস্টিটিউশনাল কোর্ট। কেউ তো তাকে আটকাতে পারে না। সুতরাং সিবিআই যেভাবে মনে করবেন তদন্ত করতে পারেন, কিন্তু তদন্তটা সৎভাবে করতে হবে, এই হচ্ছে। মুখ খুলেছে বিরোধী বিজেপিও। দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন, সিবিআই তদন্তে এবার সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখনো পর্যন্ত সন্দেশখালী 2 নম্বর ব্লকে ধামাখালীতে গিয়ে সেখানে জমি দখলের অভিযোগ আসছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গা আনএক্সপ্লোর থেকে গেছে, যেখানের মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। যেমন সন্দেশখালী ব্লক নম্বর 1, সেখানে নেজাট থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণমূল যে রাজনীতি চালিয়েছে, সরবেড়িয়া আগারহাটি পঞ্চায়েত, রাজবাড়ি অঞ্চল, মালঞ্চ, তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার চলেছে, আর ধীরে ধীরে সমস্ত সামনে আসবে। যারা এতদিন বলছিলেন যে ফেক ভিডিও, যে কথা আমরা বলেছিলাম, ভিডিও প্লান্ট করে জালি কিছু স্টেটমেন্ট সামনে নিয়েছে, যারা সন্দেশখালীর এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধকে কার্যত অপমানিত করেছে এবং ওখানকার মানুষজনের এই প্রতিবাদকে বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিলেন, আর সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার। সব মিলিয়ে সন্দেশখালী ইস্যুতে ক্রমশ পারদ চড়ছে। ক্যালকাটা নিউজ।